হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের চুলছেরা বিশ্লেষণে আপকামিং মোবাইলটি রিয়েলমি P3। তো গাইস, বাজারে এই মোবাইলটি আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। এই মোবাইলটির সঙ্গে রিয়েলমি ব্র্যান্ডেরই আরেকটি মোবাইল আসতে চলেছে, অর্থাৎ রিয়েলমি P3 আলট্রা। আজকে আমরা বিস্তারিত চুলছেরা আলোচনা করব রিয়েলমি P3 মোবাইলটি নিয়ে, এবং কালকের ভিডিওতে থাকছে রিয়েলমি P3 আলট্রা মোবাইলটি। মোবাইল দুটি কবে, কোথায়, কখন লঞ্চ হচ্ছে, স্পেসিফিকেশনস কী আছে, দাম কত, এসব নিয়ে আলোচনায় থাকবে এই ভিডিওটিতে। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থেকো এবং সবার আগে সবসময় টেক প্রোডাক্ট বিষয়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমে কথা বলবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। মোবাইলটির ডিসপ্লেটি একটি 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে হতে চলেছে, যা রিফ্রেশ রেট 120 হার্জ, ব্রাইটনেস থাকছে 2000 নিটস, স্ক্রিন টু বডি রেশিও 87%, ডিসপ্লে রেজলিউশন 1080x2400 পিক্সেল, আকৃতির অনুপাত 20:9 অনুপাতে রয়েছে, ডিসপ্লে পিপিআই ঘনত্ব 395 পিপিআই এবং রয়েছে এইচডিআর সাপোর্ট। মোবাইলটির উচ্চতা 163 mm, প্রস্থ 75.7 mm, মোবাইলটির থিকনেস যেখানে 8 mm। মোবাইলটির ওজন গাইস 194 গ্রাম। সিম কার্ডের মধ্যে দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। জল এবং ধুলোবালি প্রতিরোধের জন্য মোবাইলটিতে IP68 এবং IP69 প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে, যার জন্য 2.5 মিটার গভীরে 30 মিনিট পর্যন্ত মোবাইলটিকে ডুবিয়ে রাখা যাবে। মোবাইলটির বডি প্লাস্টিক দ্বারা নির্মাণ করা হয়েছে। পিছনে দুটি ক্যামেরার সঙ্গে মোবাইলটির ডিজাইনটি প্রিমিয়াম ফিল হচ্ছে। এবার কথা বলবো মোবাইলটির ক্যামেরা নিয়ে। মোবাইলটির পিছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং অন্য ক্যামেরাটি একটি সেন্সর ক্যামেরা। ফিচার হিসেবে রয়েছে এইচডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা ইত্যাদি। পিছনের ক্যামেরা দিয়ে 30 এফপিএসে 4K এবং 60 এবং 120 এফপিএসে 1080তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা, যা দিয়ে 30 এফপিএসে 1080তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং রোম র্যাম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15, কাস্টম ইউআই রিয়েলমি UI 6, প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 4 এবং সিপিইউ ব্যবহার করা হয়েছে 2.3 GHz অক্টাকোরের সিপিইউ। জিপিইউ রয়েছে অ্যাড্রেনো। সঙ্গে ব্যবহার করা হয়েছে কুলিং সিস্টেম এরোস্পেস কুলিং সিস্টেম 6050 mm² VC, যা মোবাইলটিকে গেমিং করাবে কিন্তু ঠান্ডা রাখবে। রোম র্যাম হিসেবে মোবাইলটিকে 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে: 8/128, 8/256 এবং 12/512 জিবির র্যাম। মোবাইলটিতে নেটওয়ার্ক কানেকশন রয়েছে 5G LTE, এছাড়াও 2G, 3G এবং 4G কানেকশনও রয়েছে। এছাড়াও রয়েছে ওয়াইফাই 802.11, ব্লুটুথ 5.2, রয়েছে জিপিএস পজিশনিং, NFC, হটস্পট, ইনফ্রারেড পোর্ট, USB Type-C 2.0 ইত্যাদি আরও গুরুত্বপূর্ণ কানেকশন। মোবাইলটিতে স্পিকার হিসেবে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং রয়েছে 3.5 mm এর হেডফোন জ্যাক। মোবাইল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে মোবাইলের ডিসপ্লেটিতে। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসতে চলেছে: ধূসর, সাদা এবং গোলাপি। এবার কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। ব্যবহার করা হয়েছে 6000 mAh এর হাই পারফরমেন্স যুক্ত লিথিয়াম আয়ন সিলিকন ব্যাটারি। সঙ্গে রয়েছে 45 ওয়াটের তারযুক্ত চার্জার, যা কিন্তু 30 মিনিটের মধ্যে 50% চার্জ করে দেবে। সব কিছু বিষয়ে চুলছেরা আলোচনার পর এবার কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে। দাম নিয়ে আলোচনা করতে গেলে গাইস, মোবাইলটির দাম ভারতীয় টাকায় হতে চলেছে 20,000 টাকা এবং বাংলাদেশে এই মোবাইলটির দাম 40,000 টাকার আশেপাশে থাকছে। এবার কথা বলবো এই দামের মধ্যে মোবাইলটিতে কি কি ভালো ফিচার্স রয়েছে। গাইস, মোবাইলটির স্ক্রিনটা একটি বড় অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করেছে, কিন্তু স্ক্রিনটির পিপিআই ঘনত্ব খুব নিম্নমানের ব্যবহার করেছে। ক্যামেরা মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। এই দামে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করেছে, মোটামুটি ভালো বলা যায়, তবে আরও উন্নত মানের জেনারেশন ব্যবহার করতে পারত। মোবাইলটি গেমের পক্ষে উপযুক্ত হবে বলে মনে করছে। মোবাইলটিতে জল এবং ধুলোবালি প্রোটেকশনের জন্য খুব ভালো IP রেটিং ব্যবহার করা হয়েছে, IP68 এবং IP69 প্রোটেক্টর। মোবাইলটিতে ব্যাটারি হিউজ পরিমাণে ব্যবহার করা হয়েছে, সঙ্গে অ্যাডাপ্টারটিও হাই ওয়ার্ডের। এই দামের মধ্যে ক্যামেরা আরও ভালো রেঞ্জে দিতে পারতো, এখানে একটু কম বেশি ব্যবহার করেছে কোম্পানি। তোমরা বাই করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। মোবাইলটি লঞ্চ হতে চলেছে মার্চের 19 তারিখে বেলা 12টায় ফ্লিপকার্টে। তোমরা মোবাইলটি বাই করতে চাইলে রেডি হয়ে থেকো। সঙ্গে লঞ্চ হতে চলেছে রিয়েলমি P3 আলট্রা মোবাইলটি। এই মোবাইলটি নিয়ে কালকে চুলছেরা আলোচনা থাকছে।
এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা তা কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, বন্ধুদেরকে জানাতে। যে বন্ধুরা মোবাইল নিতে চাইছে তাদেরকেও শেয়ার করবে একটি। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেড়া আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।